দর্জি দুয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো দ্বিমুখী গলা কিভাবে কাটিং করবেন। একটা গলার ভিতরে দুই ধরনের ডিজাইন হয়, সেই ডিজাইনের গলা আজকে আমি আপনাদের কেটে দেখাবো। আর এর জন্য এই যে দেখুন, আমি এখানে একটা পেপার নিয়েছি। আপনারা এরকম একটা A4 সাইজের পেপার নেবেন। আর আপনারা মূলত কাটবেন হচ্ছে শক্ত পেপার দিয়ে। শক্ত পেপার দিয়ে কাটিং করলে তাহলে মনে করেন যে এটা একদম প্যাটার্ন হয়ে যায়। আপনি যে কোনো সময় যে কোনো কাস্টমারের ডিজাইন দেখিয়ে ওই গলাটা দিয়ে কাজ করে নিতে পারবেন, যার জন্য আর বারে বারে কাটতে হবে না। তো তারপর এটাকে আমি এইভাবে ফল্ট করেছি, এভাবে ফল্ট করে এবার এই পাশে দিয়েছি হচ্ছে 3, এই পাশেও 3, এইভাবে এই পাশেও দিবেন 3, এখানেও 3 দেওয়ার পর এটাকে স্কেলিং করবেন। এই সমান করে নিলাম, এই পাশেও সমান করে নিলাম। নেওয়ার কারণ হলো আপনাদের দুই পাশেই দাগটা হয়ে গেল। তারপর আপনারা গলা ডিপ দিবেন কত, আমি এখানে 6 ইঞ্চি ডিপ দিলাম। এই যে 6 দিলাম। 6 দিয়ে এবার এটাকে সমান করে দাগ দিয়ে নিলাম। এটা কিন্তু আমাদের মূল সেন্টার। এখন দেখুন, আমি এটাকে ভি এর মতো করে নিচ্ছি। অর্ধেকটা, এই অর্ধেকটা ভি কাটলাম। এই এখন কাটিং করতে হবে দুইটা দুই ভাবে। আপনি একসাথে কাটলে কিন্তু আর দ্বিমুখী গলা হবে না। এই যে এখানে একটা সেন্টার করে নিলাম, এটা আমাদের মূল সেন্টার গলার। এই দুই পাশে যে 6 ইঞ্চি রেখেছি, 6 ইঞ্চির ডিজাইন। তাহলে প্রথম আমি অর্ধেক কেটে নিব। এই অর্ধেক কেটে নিলাম, অর্ধেক হয়ে গেল। এখন আবার এই পাশে দাগ দিবেন, এই পাশে দাগ দিয়ে এখন আপনারা এটাকে ডিজাইন করবেন। ধরুন আমি এখান থেকে গলা এতটুকু তো সেলাইতে যাবে, এতটুকু বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে এই দুইটা ঢেউ দিলাম, ঢেউ দিয়ে এবার এটাকে এখানে মিলাই দিলাম। আর্ট যেমন তেমন, আপনি কাটিং করার সময় ঠিক কাটলি হলো। আর্ট করে নিলেন, জাস্ট একটা ধারণা। এই এবার এটাকে এই ডিজাইন হলো। দুই পাশে দুই রকম, এই যে এই পাশে একরকম, এই পাশে একরকম। এর জন্য এটার নাম দিয়েছি আমি হচ্ছে দ্বিমুখী ডিজাইন, মানে একটা গলার ভিতরে দুই ধরনের ডিজাইন। এবার এটাকে আপনারা এই এক পাশে 1 ইঞ্চি করে বক্রম নিয়ে, ওটা তো বক্রম থাকবে, আমি পেপার নিলাম, অ্যালাউন্স মানে বাড়তি রেখে কেটে নিলাম। এই যে দেখুন, একদম সিম্পলের মধ্যে সুন্দর একটা গলা। এটা হচ্ছে এই পাশে ভি গলা, এই পাশে আরেকটা ডিজাইন। এইভাবে আপনারা দ্বিমুখী গলা কাটবেন। আর সূত্রটা তো বুঝতে পারছেন, দুই পাশে কিন্তু আমি এক সমান রেখেছি, মাঝখানে সেন্টার করেছি। সেন্টার করে দুই পাশে দুই ধরনের ডিজাইন দিয়েছি। চলে গেল একটা ডিজাইন। এবার আসেন আরেকটা ডিজাইনে। এবার এটাকে এরকম আমি আবার ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে এবার এখানে 3 দিলাম, 3, এই পাশেও 3। আপনারা 3.25 দিতে পারেন, আমি 3 দিয়ে দেখাচ্ছি। সাইজ অনুযায়ী বড় ছোট করবেন। 3 দিলাম। আপনারা এটা এই 36, 38 এসব বডির যারা আছে তাদেরকে দিতে পারবেন। 3, 3, কিন্তু আপনাদের মেজারমেন্ট ঠিক থাকতে হবে। যেটা 3 যে দিলেন, দুই পাশে যেন দাগ আসে। এই যে দুই পাশে দাগ দিয়ে নেবেন। তারপরে হচ্ছে নেক ডিপ, ডিপ দিলাম হচ্ছে 6 ইঞ্চি, 6। এবার এটাকে সমান করে নিলাম। সমান করে নিয়ে এই যে 6-এর এই পাশে যে 3 দিয়েছিলাম, এটাকে একটা চিহ্ন কেটে নেবেন বোঝার জন্য। তারপর এবার হচ্ছে আপনারা এই পাশে যে পান গলা দিই না, এই পান গলা কেটে নিলেন। এই দেখুন, আমি এখানে পান গলাটা কেটে নিচ্ছি এক পাশে। এই হয়ে গেল পান গলা এক পাশে। এখন আপনারা এটাকে আবার এখানে দাগ দিয়ে নিলেন।
এই পাশে আবার ডিজাইন করবেন। এখন এটাকে এই পাশে ভি গলাও দিতে পারেন, ধরুন এটা ভি গলা দিলাম। ভি গলা দেওয়ার জন্য এই যে শেপ কাট নিয়ে এই যে ভি গলা দিয়ে দিলাম। এখন এই হলো, এই পাশে হলো ভি, এই পাশে পান। আপনারা চাইলে না ভি গলা দিবেন না, তাহলে উল্টা দিকে ঢেউ দিয়ে দিবেন। এই দেখেন আমি এখানে উল্টা দিকে ভি দিয়ে দিচ্ছি। এই সেলাইয়ের জন্য আসলো, এসে এই ডিজাইনটা হলো উল্টা দিক থেকে, মানে এটা সেলাইয়ের জন্য এখানে লেবেল করে নিলাম। এই যে এখানে সেলাইয়ের জন্য এতটুকু জায়গা লেবেল রাখবেন। লেবেল রেখে এই পাশে হচ্ছে ওয়েব দিয়ে দিলেন আর এই পাশে পান, তাহলে দুই পাশে দুই ধরনের ডিজাইন হলো। আপনারা চাইলে এই এই যে ডিপটা আর একটু ভিতরের দিকে দিয়ে দিতে পারেন, দিয়ে দিলে কি হবে, এই ঢেউটা আরো সুন্দরভাবে উঠবে। এই এই যে দেখুন, এখন দেখুন ডিজাইন গলাটা কিরকম লাগছে। এরপর আবার এই পাশে ব্লাউজ রাখলেন, রেখে এই পাশে ওই পান গলা যেভাবে কেটেছেন ঠিক সেইভাবেই বক্রমটা নিলেন। বক্রমটা নিয়ে সুন্দর করে ফিনিশিং দিয়ে কাটলেন। এই সেন্টার ঠিক রাখার জন্য এই যে সেন্টার থেকে যাতে সেন্টার ঠিক থাকে, দুই পাশে এক সমান চওড়া দিতে হবে। আপনাদের মূল যে হিসাব, এই যে মেজারমেন্ট মাঝখানে ছিল, এই মাঝখানে কিন্তু এই ডিজাইনটা গেছে, আর আরেক পাশে আরেক ডিজাইন হচ্ছে। তাহলে এই যে দুই পাশে দুই ডিজাইন দিয়ে দুইটা গলা কাটা হয়ে গেল। আসুন এবার 3 নম্বর গলায় আসি। তাহলে এই পাশে নিচে হচ্ছে 3, এই পাশে 3, ঠিক একই নিয়মে এই পাশে হচ্ছে 3 আর এই পাশে 3। এবার হচ্ছে দাগ দিয়ে নিই, সবগুলোকে দিয়ে নিলাম। এই পাশেও দাগ নিয়ে নিলাম। এবার হচ্ছে স্কোয়ার গলার মধ্যে ডিজাইন করব, তাহলে যেহেতু স্কোয়ার তাহলে 5.5 দিলাম। আপনারা চাইলে 6 দিতে পারেন, আমি 5.5 দিয়ে দেখাচ্ছি। স্কোয়ার, এবার এই পাশে চিহ্ন দিতে হবে, যেহেতু স্কোয়ার গলা, যেহেতু আমি ডিজাইনটা করবেন, তাহলে এই পাশে মেজারমেন্টটা ঠিক রেখে নেবেন। এরপর এই পাশে আবার এই, এখন এই পর্যন্ত ডিজাইনটা আসবে। এখানে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি, আমি এখানে 1 ইঞ্চি দিলাম। 1 ইঞ্চি বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে কি করলাম, এবার এই স্কোয়ার কেটে ফেললাম। স্কোয়ার কেটে এবার এইটাকে এখানে 1 ইঞ্চি বাদ দিয়ে এইভাবে নিয়ে নিলাম। এবার কাটিং এ দেখুন, এই এই দেখুন এক পাশের ডিজাইন গলা, এই পাশে স্কোয়ার আর এই পাশে আর একটা ঢেউ ডিজাইন। তো এইভাবেই আসলে গলা কাটতে হয়। আর মূল যে হিসাবটা মনে রাখবেন, আপনারা গলা কতটুকু কাটবেন এই মেজারমেন্টটা আগে সঠিক করে নেবেন। যেমন আমি এখানে 5.5 ইঞ্চির মধ্যে কেটেছি, আমি এখানে 6 ইঞ্চির মধ্যে কেটেছি। আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন যে হ্যাঁ আমি 6 ইঞ্চি গলা বানাবো, এবং এই পাশে যতটুকু নেকলাইন দেবো সেই নেকলাইনের মধ্যে যেন গলাটা থাকে। এরপর এটাকে এই গলার মতো করে সাইড দিয়ে 1 ইঞ্চি চওড়া রেখে কেটে নেবেন। এই এই যে দেখুন দ্বিমুখী গলা হলো। এই যে এই পাশে স্কোয়ার গলা, এই পাশে আরেকটা গলা, এর জন্য এর নাম দিয়েছি হচ্ছে দ্বিমুখী গলা, মানে একই গলার মধ্যে দুই ধরনের ডিজাইন। আর আমি তো এখানে দাগ দিয়ে কাটতেছি না, আপনারা খুব সুন্দর করে দাগ দিয়ে কাটবেন। কাটলে এই পাশে 1 ইঞ্চি সুন্দরভাবে এই পাশে পুরাটা দাগ দিয়ে নিলে আপনাদের গলা কাটিংটা সুন্দর হবে। তাহলে গলা গেল কয়টা, 3টা চলে গেল। আসুন এবার আসি 4 নম্বরে।
এভাবে কাপড়টাকে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নিয়ে আমি এখানে 3 দিলাম, এখানেও 3 দিলাম। এরপর এই পাশে দিলাম হচ্ছে 6 দিয়ে দাগ দিয়ে নিলাম। দাগ দিয়ে নিয়ে এই যে এখানে 3 দিয়েছিলাম, এখানে চিহ্ন কেটে নিলাম। তারপর এই পাশে পুরা এই পাশেও এই 3-এর চিহ্নের সাথে মিলিয়ে নিলাম। এখন হচ্ছে আমি এখানে আরেকটা ডিজাইন করব। তাহলে প্রথম আপনাদের ডিজাইনটা মনে মনে সিলেক্ট করে নেবেন যে আপনি কি ডিজাইন করবেন। ধরেন আমি এখানে এই আসলাম, এই বাদ দিলাম। এখান থেকে আমি চলে যাব হচ্ছে একটু ভিতরের দিকে। ভিতরে যে এটাকে অনেকটা কলসির মতো নিয়ে আসলাম। এই দেখুন, কলসির মতো আসলাম। এই দেখুন ডিজাইনটা, আমাদের মেজারমেন্ট কিন্তু ছিল এটা 3, কিন্তু 3-এর একটু ভিতরে গেছে ½ ইঞ্চি, না হলে ডিজাইনটা ওইরকম ফুটবে না। দিলাম, দেওয়ার পরে এখন আমি আবার কি করব, এটাকে এখান থেকে এই নিয়ে আসলাম। এই নিয়ে এসে এই সেলাইয়ের জন্য ½ ইঞ্চি বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে এখন আমি এটাকে আবার এই এখন এই যে এই সেন্টারে নিয়ে নিলাম। নিয়ে এবার গলাটাকে আপনি সাইড দিয়ে 1 ইঞ্চি বাড়তি রেখে কেটে নেবেন। এই দেখুন, একটা নতুন ডিজাইন। এই পাশে একরকম, এই পাশে আরেক রকম। এইভাবে আপনারা দ্বিমুখী ডিজাইন কাটিং করবেন। তাহলে আরেকটা, এরপর এই পাশে দিলাম হচ্ছে 3, এখানে 3, তাহলে 3 দিয়ে সমান করে নিলাম। এরপর এখানে দিলাম হচ্ছে 6 দিয়ে এখানে চিহ্ন কেটে নিলাম। এই পাশেও চিহ্ন কেটে নিলাম, সুবিধার জন্য আমাদের মেজারমেন্টটা জানা যাবে যে হ্যাঁ আমি এখানে দাগ দিয়েছি। এই দিলাম, এই এখন হচ্ছে এখানে আপনারা মনে মনে নির্ধারণ করবেন যে কি ডিজাইন দেওয়া যায়। তো আমি আমার মতো করে একটা ডিজাইন দিচ্ছি। এই দেখুন এক পার্টের ডিজাইন হয়ে গেল। এখন আপনারা চাইলে এটা আরো একটু চওড়া করলেন, চওড়া করে আপনারা এভাবে দিতে পারেন। এইখান থেকে গেলেন ভিতরের দিকে, যে এই একটু ভিতরে আসলেন, আবার একটু স্কোয়ার হলেন, স্কোয়ার হয়ে আবার এইভাবে ভিতরের দিকে এসে এই মিলিয়ে দিলেন। এই দেখুন আমি কাটিং করি। ডিজাইন ডিজাইন কিছুই না, আপনার ডিজাইন হচ্ছে আপনার মাথায়। আপনি মাথা খাটাবেন, মেজারমেন্টটা ঠিক রাখবেন, ডিজাইন অটোমেটিক হয়ে যাবে। আপনার ডিজাইনের বুক কেনার কোনো দরকার নেই, আপনি নিজেই ডিজাইন জানেন, শুধু আপনি কেচিটা ঠিক মতো চালাতে জানলেই হলো।
আর আপনার মাথা খাটান, মেধা খাটান, মেধা খাটালে আপনার ওই টাকা দিয়ে ক্যাটালগ কিনতে হবে না। আপনি একটা গলার ডিজাইন দেখলেন আমার, আরো 5টা ডিজাইন কাটার চেষ্টা করেন। এখানে আর একটু বড় করে দিলেন, এই আপনি একটা ডিজাইন আমি দেখালাম, আপনি এইভাবে সূত্র মনে রাখবেন, মনে রাখবেন সূত্র, সূত্র মনে রেখে নিজে চেষ্টা করুন কিভাবে নতুনত্ব করা যায়। আমারটা তো আছেই, আমারটা দেখবেন, সাথে আপনারা নিজে চেষ্টা করবেন। তো আজ এই পর্যন্তই, 5টা গলায় দিলাম, পরবর্তীতে আরো ডিজাইনের গলা দেব। এভাবে ডিজাইন গলা চলতেই থাকবে। আপনারা আশা করি আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। সাথে চ্যানেলে যে সাবস্ক্রাইব বাটনের পাশে অল বাটন আছে সেটা ক্লিক করে দিবেন, যাতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো আমি আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। দর্জি দুয়ারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা রইল।